কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। এটা কি সঠিক হয়েছে সেন্টেন্সটি? সঠিক হলো না মনে হয়। তাহলে সঠিক কোনটি হবে? কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। বুঝতে পেরেছি। আবিষ্কার বা উদ্ভাবন অর্থে সবসময় তাহলে কি আমরা ডিসকভার ব্যবহার করব? দেখি পরের সেন্টেন্সটিতে যাই। মার্কনি ডিসকভার্ড দ্য রেডিও। এটাও হলো না। এখানে আবার ডিসকভার দিয়ে আমি ভুল করেছি। তাহলে সঠিকটি হবে মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও। তাহলে তো দেখা যাচ্ছে মুসিবত। ইনভেন্ট এর স্থলে ডিসকভার দিলে সমস্যা, আবার ডিসকভারের জায়গায় যদি ইনভেন্ট দেওয়া হয় তাতেও সমস্যা। আমরা আজকের তাহলে এই টিউটোরিয়ালে শিখব ইনভেন্ট এবং ডিসকভার এই দুটোর মধ্যে বেসিক্যালি পার্থক্য কি, কোনটা কোথায় বসে, আর কোনটা কখন ব্যবহার করলে সঠিক হবে, কোথায় ভুল হবে, সেই জিনিসগুলোর সবকিছু খুঁটিনাটি সম্বন্ধে আমরা জেনে নিব। তাহলে প্রথমে দেখুন, টু ইনভেন্ট ইজ টু ক্রিয়েট সামথিং হুইচ ডিড নট এক্সিস্ট বিফোর। এক্সাম্পলস: কম্পিউটার, টিভি, রেডিও, এটসেট্রা। ইনভেন্ট বলতে বোঝায় যে যেগুলোর অস্তিত্ব আগে ছিল না সেরকম কোনো জিনিসকে তৈরি করা, নতুন সৃষ্টি করা। যেমন দেখুন, কম্পিউটার আগে ছিল না, সেটা নতুনভাবে তৈরি করা হয়েছে। টেলিভিশন মানে টিভি, সেটাও নতুনভাবে তৈরি করা হয়েছে। রেডিও ঠিক অনুরূপভাবে ফর দ্য ফার্স্ট টাইম এই পৃথিবীতে তৈরি করা হয়েছে, যেটার অস্তিত্ব আগে ছিল না। এখন এই ইনভেন্ট মানে হলো উদ্ভাবন। আর পরেরটি দেখুন, ডিসকভার। এটার মানে অনেকে উদ্ভাবন মনে করে না। ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার, আর ইনভেন্ট মানে হলো উদ্ভাবন। এখন দেখুন, ডিসকভার বলতে আবার কি বোঝানো হয়। To discover is to find something which existed without man's knowledge. Examples: people can discover countries, secrets, new stars, galaxies, mineral deposits, etc. অর্থাৎ ডিসকভার বলতে সেই জিনিসকে খুঁজে বের করাকে বোঝায় যেগুলো সম্বন্ধে মানুষের আগে জানা ছিল না। ফর দ্য ফার্স্ট টাইম সেটাকে খুঁজে বের করা হয়েছে, যেটার অস্তিত্ব প্রকৃতিতে আগেই ছিল। সেরকম জিনিসকে খুঁজে বের করাকেই বলা হয় ডিসকভার। যেমন দেখুন, মানুষ কোনো দেশকে খুঁজে বের করতে পারে, অর্থাৎ এই দেশ পৃথিবীতে আগেই ছিল কিন্তু এতদিন মানুষ দেখেনি। নতুন একটা দ্বীপ বা কোনো একটা কান্ট্রি এভাবে খুঁজে বের করতে পারে। কোনো গোপন রহস্য খুঁজে বের করতে পারে, যেই রহস্যের ঘটনাটা আগেই বিদ্যমান ছিল পৃথিবীতে। নতুন কোনো স্টার খুঁজে বের করতে পারে, কোনো গ্যালাক্সিও এভাবে খুঁজে বের করতে পারে। এই গ্যালাক্সি মহাবিশ্বে আগেই বিদ্যমান ছিল, শুধু আমরা জানি না। আমরা ফার্স্ট টাইম খুঁজে বের করতে পেরেছি বলে সেটা আমরা ডিসকভার ব্যবহার করব। তারপর মিনারেল ডিপোজিটস, যেমন স্বর্ণ, লৌহ বা এরকম যে কোনো মিনারেলস যেটা প্রকৃতিতে রয়েছে সেটাকে খুঁজে বের করা, অর্থাৎ প্রকৃতিতে কিন্তু আগেই ছিল, সেটাকে খুঁজে বের করাটাই হলো মূলত ডিসকভার। তাহলে ইনভেন্ট এবং ডিসকভারির যে বেসিক পার্থক্যটা বুঝতে পারলাম, সেটা হলো যে ইনভেন্ট হলো উদ্ভাবন, অর্থাৎ সেই জিনিসকে প্রথম তৈরি করা বোঝায় যার অস্তিত্ব পৃথিবীতে আগে কখনোই ছিল না। সেটা নতুনভাবে তৈরি করাটাকে বা চালু করাটাকে বলা হয় ইনভেন্ট। আর ডিসকভার হচ্ছে পৃথিবীর বুকে বা মহাবিশ্বের কোথাও ওই জিনিস আগেই ছিল, সেটাকে প্রথমবারের মতো আমরা খুঁজে বের করতে পেরেছি। এরকম ঘটনার ক্ষেত্রে আমরা ডিসকভার ব্যবহার করে থাকি। তাহলে এবার দুটি উদাহরণ দেয়া যাক। হু ডিসকভার্ড অ্যান্টার্কটিকা? কে অ্যান্টার্কটিকাকে আবিষ্কার করেছিল? হ্যাঁ, যথার্থ হয়েছে। এখানে আমরা ইনভেন্টেড ব্যবহার করব না। ডিসকভার্ড কেন ব্যবহার করেছি? কারণ অ্যান্টার্কটিকা মহাদেশটা তো আগেই ছিল, আমরা হয়তো আগে খুঁজে বের করতে পারি নাই বা সেখানে আগে যেতে পারি নাই। এখন গিয়ে দেখলাম যে এখানে একটা বিশাল মহাদেশ রয়েছে, সুতরাং এটার অস্তিত্ব প্রকৃতিতে আগেই ছিল। সেই জিনিস প্রথমবারের মতো খুঁজে বের করাটাকেই বলা হয় হলো ডিসকভার। সেই জন্য আমরা এখানে ডিসকভার ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটি দেখুন, হু ইনভেন্টেড দ্য কম্পিউটার? কে কম্পিউটার আবিষ্কার করেছিল? হ্যাঁ, কম্পিউটার কিন্তু প্রকৃতির মধ্যে আগেই ছিল না, এটা ফর দ্য ফার্স্ট টাইম তৈরি করা হয়েছে। সুতরাং এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইনভেন্টেড, অর্থাৎ উদ্ভাবন। তাহলে আমরা ইনভেন্ট এবং ডিসকভারি এই দুটার মধ্যে আসলে বেশ কিছু বেসিক পার্থক্য বুঝতে পারছি। সেই পার্থক্যগুলো আরো সুস্পষ্টভাবে বোঝার জন্য আমরা এই ছকটার সাহায্য নেব। দেখুন, এখানে হলো ডিসকভারি, এখানে হলো ইনভেনশন। অর্থাৎ আমরা ডিসকভার কখন ব্যবহার করি, ইনভেন্ট কখন ব্যবহার করি, সেটার পার্থক্যটা আমরা ভালোভাবে বুঝে নেই এখান থেকে।
দেখুন, দ্য অ্যাক্ট অফ ফাইন্ডিং অর এক্সপ্লোরিং সামথিং নিউ দ্যাট এক্সিস্টেড বিফোর, অর্থাৎ এই পৃথিবীতে অথবা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেগুলো আগেই প্রকৃতির মধ্যে বা কোথাও বিরাজমান ছিল, সেটাকে শুধু ফর দ্য ফার্স্ট টাইম খুঁজে বের করা অথবা অভিযান করে সেটা বের করার কাজটা হচ্ছে ডিসকভারি। আর দ্য অ্যাক্ট অফ ক্রিয়েশন অর ডিজাইনিং অফ অ্যান অবজেক্ট অর আ সার্ভিস দ্যাট ডিড নট এক্সিস্ট বিফোর, অর্থাৎ যেই জিনিসটা অথবা যেই সেবাটা আগে কখনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা পৃথিবীতে অস্তিত্ব ছিল না, সেটা নতুনভাবে সৃষ্টি করাটাকে বলা হয় ইনভেনশন। তার মানে সেই ক্ষেত্রে আমরা ইনভেন্ট ভার্বটা ব্যবহার করে থাকি। আরেকটি পার্থক্য আছে ইনভেনশন এবং ডিসকভারির মধ্যে। ডিসকভারিজ আর ইউজুয়ালি ন্যাচারাল অকারেন্সেস। খেয়াল রাখবেন যে যত ঘটনাগুলো আমরা ডিসকভারির ক্ষেত্রে ব্যবহার করি বা ডিসকভার ভার্বটা ব্যবহার করি, তখন দেখবেন সেটা প্রকৃতির মধ্যেই আগে থেকে বিরাজমান ছিল। এরকম ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা ডিসকভার ব্যবহার করে থাকি। আর ইনভেনশনস আর ম্যান মেড অর সায়েন্টিফিক অকারেন্সেস। উদ্ভাবন হচ্ছে আর্টিফিশিয়াল, যেটা মানুষের তৈরি কিংবা বৈজ্ঞানিক কোনো ঘটনার সাথে সেটা জড়িত, অর্থাৎ যেটা বিজ্ঞানীরা অনেক গবেষণা করে বা মানুষেরা অনেক গবেষণা করে নতুন সৃষ্টি করে, যেটার অস্তিত্ব আগে ছিল না, সেটার ক্ষেত্রে আমরা মূলত ইনভেনশন বা ভার্ব হিসেবে ইনভেন্ট ব্যবহার করে থাকি। এরপরে দেখুন আরেকটি পার্থক্য। ডিসকভারি ইনভলভস দ্য প্রসেস অফ এক্সপ্লোরেশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। এই ডিসকভারি ঘটনাটা হলো আমাদের পৃথিবী বা পৃথিবীর চারিপাশের অভিযানের সাথে সম্পৃক্ত ঘটনাকে বোঝায়। আর ইনভেনশনের ক্ষেত্রে দেখুন, দ্য ইনভেনশন ইনভলভস দ্য প্রসেস অফ এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ গবেষণা যেটার সাথে বা পরীক্ষা নিরীক্ষা যেটার সাথে সম্পৃক্ত থাকে, সেই ঘটনার ক্ষেত্রে আমরা ইনভেনশন বা ভার্ব হিসেবে ইনভেন্ট ব্যবহার করে থাকি। এরপরে দেখুন আরেকটা পার্থক্য। ডিসকভারি ক্যান নট বি প্যাটেন্টেড, অর্থাৎ ডিসকভারির ক্ষেত্রে কিন্তু কোনো প্যাটেন্ট আইন চলে না, অর্থাৎ যেটা কপিরাইটের ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো এই ডিসকভারির সাথে চলে না। কিন্তু ইনভেন্ট যখন হয় সেটার সাথে কিন্তু এই কপিরাইটের ব্যাপারটা থাকে। কোনো বিজ্ঞানী যদি কোনো কিছু আবিষ্কার করে অথবা কোনো গায়ক যদি একটা গান সৃষ্টি করে, সেটা কিন্তু ইনভেন্ট দিয়ে করতে হবে এবং সেটার কপিরাইট হতে পারে। এই জন্য সেটা প্যাটেন্টেড আইন প্রযোজ্য ইনভেনশনের ক্ষেত্রে, কিন্তু ডিসকভারির ক্ষেত্রে প্যাটেন্টেড আইন প্রযোজ্য নয়। এরপরে দেখুন, ডিসকভারি ইজ ইউজুয়ালি ওকার বাই অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ডিসকভারি ঘটনাটা ঘটে হলো হঠাৎ করে, অর্থাৎ খুঁজতে খুঁজতে বা দেখতে দেখতে হঠাৎ করে আমি এটা দেখলাম, আকাশ থেকে দেখলাম একটা উল্কাপিণ্ড ছুটে আসছে, এটা কিন্তু হঠাৎ করে ঘটে যায় এভাবে। এরকম ঘটনাগুলো হচ্ছে ডিসকভারির সাথে রিলেটেড। আর ইনভেনশনের সাথে রিলেটেড হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, অর্থাৎ সেটা অনেক চেষ্টা তদবির এক্সপেরিমেন্ট অথবা রিসার্চ স্টাডি করে তারপরে বের করতে হয়, দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। তাহলে এই হলো আমাদের ইনভেনশন এবং ডিসকভারির মধ্যে বেসিক কতগুলো পার্থক্য। এবার আমরা চলে যাই সামনে, এখান থেকে দেখে আমরা বের করতে পারি কিনা যে কোনটি ইনকারেক্ট কোনটি কারেক্ট। আপনারা খুঁজে বের করবেন যে এখানে কোন কারণে সেটা ইনকারেক্ট সেন্টেন্স। দেখুন, জেমস ওয়াট ডিসকভার্ড দ্য স্টিম ইঞ্জিন। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন না, স্টিম ইঞ্জিনের অস্তিত্ব আগে ছিলই না। তাহলে হবে হলো জেমস ওয়াট ইনভেন্টেড দ্য স্টিম ইঞ্জিন, এটি হবে সঠিক উত্তর, আমরা তাই লিখেছি। দেখুন এরপরে আরেকটি সেন্টেন্স দেখুন, গোল্ড হ্যাড বিন ইনভেন্টেড ইন ক্যালিফোর্নিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া, সেখানে স্বর্ণ আবিষ্কৃত হয়েছিল। সেটা মাটির নিচে বা সামহাওয়ের কোথাও আগেই ছিল, সেটা শুধু আমরা ফর দ্য ফার্স্ট টাইম খুঁজে বের করতে পেরেছি। সুতরাং এখানে তো আমাদের ইনভেন্ট ব্যবহার করা যাবে না, এই ক্ষেত্রে আমরা শুধু খুঁজে বের করেছি, প্রকৃতির মধ্যে আগেই ছিল, তার মানে এটা ডিসকভার ব্যবহার করতে হবে। গোল্ড হ্যাড বিন ডিসকভার্ড ইন ক্যালিফোর্নিয়া, আমরা সেটাই লিখেছি সঠিক উত্তরটি। এরপরে দেখুন, ডু ইউ নো হু ডিসকভার্ড গান পাউডার? তুমি কি জানো গান পাউডার কে আবিষ্কার করেছিল? না না, এটা হয়নি। এর কারণটা হচ্ছে গান পাউডারের অস্তিত্ব তো প্রকৃতির মধ্যে আগে ছিল না, নতুনভাবে এটা তৈরি করা হয়েছে কোনো বিজ্ঞানী কর্তৃক বা কোনো মানুষ কর্তৃক। সুতরাং এখানে ইনভেন্ট ব্যবহার করতে হবে। এরপরে দেখুন, মিজান ইনভেন্টেড টু ডেড বডিজ দেয়ার। মিজান সেখানে দুটি লাশ আবিষ্কার করেছে।
আরে লাশ তো আর সে নিজে তৈরি করে নাই, এটা প্রকৃতিতে আগে থেকেই ছিল, অর্থাৎ কেউ মেরে ওখানে লাশ রেখে দিয়েছে আর মিজান ওটা প্রথমবারের মতো দেখতে পেয়েছে। সুতরাং এটা ডিসকভার ব্যবহার করতে হবে ভার্ব হিসেবে। সুতরাং মিজান ডিসকভার্ড টু ডেড বডিজ দেয়ার, এটি হবে সঠিক উত্তর। আমরা এবার কাজ করব কি, ইনভেন্ট কোথায় বসে, ডিসকভার কোথায় বসে, সেটা আপনারা নিজেরাই ব্যবহার করবেন, আমি আপনাদের সাথে থাকব। তাহলে দেখুন, হু ড্যাশ গ্লাসেস, কে গ্লাস আবিষ্কার করেছিল বা কে গ্লাস উদ্ভাবন করেছিল, আপনি কোনটা দিবেন, ইনভেন্টেড না ডিসকভার্ড? দেখুন, আপনি যদি ডিসকভার দেন তার মানে বুঝাবে এই গ্লাসটি প্রকৃতির মধ্যে আগেই ছিল, আমরা শুধু এটাকে ফর দ্য ফার্স্ট টাইম খুঁজে পেয়েছি। আর যদি ইনভেন্ট দেন তাহলে বুঝাবে এই গ্লাসের অস্তিত্ব আগে ছিল না, আমরা নতুন ভাবে এটা তৈরি করেছি, মানে কোনো বিজ্ঞানী সেটা তৈরি করেছে। তাহলে এটা কোনটা ব্যবহার করবেন, অবশ্যই আপনি ইনভেন্ট ব্যবহার করবেন, কারণ গ্লাস কিন্তু প্রকৃতিতে আগে ছিল না। তাহলে আমরা ব্যবহার করব হু ইনভেন্টেড গ্লাসেস। এবার দেখুন 2 নম্বরে, কলম্বাস ড্যাশ আমেরিকা ইন 1492। কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার করেন। এখন এখানে কি আবিষ্কার করেন না উদ্ভাবন করেন, কোনটা দিবেন, মানে ইনভেন্টেড না ডিসকভার্ড? দেখুন, কলম্বাস 1492 সালে ওই আমেরিকায় গিয়ে সেখানে মাটি কেটে তৈরি করে নাই, ওই দেশটা আগেই পৃথিবীর বুকে অস্তিত্বমান ছিল, কলম্বাস প্রথমবারের মতো সেখানে গিয়ে খুঁজে পেয়েছে দেশটাকে, প্রকৃতিতে সেটা আগেই ছিল। তার মানে বুঝতেই পেরেছেন, প্রকৃতির মধ্যে আগে থাকা, শুধু সেটাকে প্রথমবারের মতো খুঁজে বের করার মানেই হচ্ছে ডিসকভার দিয়ে করতে হবে। তাহলে আমরা উত্তরটি লিখবো, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ইন 1492, আমরা তাই লিখেছি। 3 নম্বর কোশ্চেন দেখুন, হু ড্যাশ দ্য টেলিফোন। আরে টেলিফোন তো আগে ছিল না প্রকৃতির মধ্যে, প্রথমবারের মতো গ্রাহাম বেল বলেন অথবা অন্য কেউ বলেন, কেউ না কেউ সেটা তৈরি করেছিল, ঠিক না, যেটা প্রকৃতির মধ্যে ছিল না, প্রথমবারের মতো নতুন ভাবে তৈরি করা হয়েছে। তার মানে বুঝতেই পেরেছেন, ইনভেন্টেড তো দিতেই হবে। এবার দেখুন 4 নম্বর কোশ্চেন, আই ড্যাশ আ ভেরি নাইস প্লেস টুডে। আমি আজকে একটি সুন্দর জায়গা খুঁজে পেয়েছি। আরে জায়গাটাকে আমি নতুন ভাবে তৈরি করেছি পৃথিবীর বুকে, না 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 না, পৃথিবীতে এই জায়গার অস্তিত্ব আগেই ছিল, শুধু আমি খুঁজে বের করেছি। এখানে অবশ্যই আমরা ডিসকভার্ড ব্যবহার করব। এরপরে দেখুন নাম্বার 5, দ্য টেলিফোন ওয়াজ ড্যাশ বাই বেল। এই যে এখানে দেখুন, এইটারই আবার তথ্যটা এখানে ঘুরিয়ে বলা হয়েছে, টেলিফোনকে আবিষ্কার করা হয়েছিল বা উদ্ভাবন করা হয়েছিল গ্রাহাম বেল কর্তৃক। তাহলে বুঝতেই পেরেছেন, টেলিফোন ওয়াজ ইনভেন্টেড বাই বেল। নাম্বার 6, হি ড্যাশ অ্যান এক্সকিউজ ফর বিং লেট। সে দেরি করার জন্য অজুহাত দেখালো। এই অজুহাত দেখালো মানে অজুহাতের আবিষ্কার করলো, এই তো। এখন সেটাকে আবিষ্কার করলো না উদ্ভাবন করলো? আর অজুহাত যেই জিনিসটা নতুন ভাবে এই ঘটনাটা সে সৃষ্টি করছে বা তৈরি করছে, সুতরাং বুঝতে পেরেছেন যেটার ঘটনা আগে থেকে থাকে না, নতুন ভাবে সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা ইনভেন্ট ব্যবহার করে থাকি। সুতরাং হি ইনভেন্টেড অ্যান এক্সকিউজ ফর বিং লেট। নাম্বার 7, আই হ্যাভ ড্যাশ টিনাস সিক্রেট ফর্মুলা। আমি টিনার গোপন ফর্মুলাটা আবিষ্কার করেছি বা উদ্ভাবন করেছি, এরকম কিছু বলতে চাই। অর্থাৎ টিনা সেটা আগেই করেছিল আর আমি পরে খুঁজে বের করেছি, সুতরাং এটা ডিসকভার্ড অবশ্যই। সুতরাং আই হ্যাভ ডিসকভার্ড টিনাস সিক্রেট ফর্মুলা, এটাই সঠিক হবে। আবার 8 নম্বর দেখুন, থমাস এডিসন ড্যাশ দ্য লাইট বাল্ব। টমাস এডিসন কিন্তু লাইট বাল্ব প্রথমবারের মতো আবিষ্কার করে, যেটার অস্তিত্ব প্রকৃতিতে আগে ছিল না। বুঝতেই পেরেছেন, ইনভেন্টেড ছাড়া কোনো গতি নেই। এবার দেখুন পরের গুলো, ডু ইউ নো হু ড্যাশ দ্য টেলিগ্রাফ। আপনি কি জানেন টেলিগ্রাফ কে উদ্ভাবন করেছে বা আবিষ্কার করেছে? এখানে টেলিগ্রাম বা টেলিগ্রাফ যেটাই বলেন, এর অস্তিত্ব কিন্তু প্রকৃতির বুকে আগে ছিল না, প্রথমবারের মতো সেটা উদ্ভাবন করা হয়েছে। বুঝতে পেরেছেন, ইনভেন্টেড ছাড়া কোনো গতি নেই। এইবার 10 নম্বর দেখুন, কিম অ্যান্ড মেরি ড্যাশ সামথিং অ্যামেজিং। কিম এবং মেরি চমৎকার কিছু একটা উদ্ভাবন করেছে বা আবিষ্কার করেছে, এরকম বলতে চাই। সুতরাং আমরা অবশ্যই এখানে ডিসকভার্ড ব্যবহার করব, কারণ যেই অ্যামেজিং জিনিসটা, মানে চমৎকার একটা জিনিস তারা আবিষ্কার করেছে, সেটা তো প্রকৃতির মধ্যে আগেই ছিল। যেমন সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছে বা সুন্দর একটা রিসোর্ট খুঁজে পেয়েছে, এরকম জিনিসের ক্ষেত্রে অবশ্যই আমরা ডিসকভার্ড ব্যবহার করবো এবং সেটাই আমরা এখানে করেছি। তারপরে দেখুন, ডু ইউ নো হু ড্যাশ দ্য মাইক্রোস্কোপ।
বলুন তো কি হবে? আপনি কি জানেন কে মাইক্রোস্কোপ আবিষ্কার করে বা উদ্ভাবন করে? এরকম অর্থ বোঝাচ্ছে। তাহলে মাইক্রোস্কোপ তো আগে ছিল না, নতুনভাবে তৈরি করেছে বিজ্ঞানীরা, তাহলে বুঝতেই পেরেছেন ইনভেন্টেড দিতেই হবে। তারপরে দেখুন, জন ড্যাশ দ্যাট হি হ্যাড রান আউট অফ মানি। জন দেখলো যে তার টাকা নেই, ডিসকভার্ড ব্যবহার করতেই হবে। এবার দেখুন 13 নম্বরে, আই ডোন্ট থিঙ্ক হোয়াট ইউ নিড হ্যাজ বিন ড্যাশ ইয়েট। আমি মনে করি না যে আপনার যা দরকার তা এখনো আবিষ্কৃত হয়েছে বা উদ্ভাবিত হয়েছে। আকাশে উড়ে এরকম একটা গাড়ি দরকার যেটার অস্তিত্ব প্রকৃতিতে নেই, নতুনভাবে হয়তো বানানো হবে। তার মানে বুঝতে পেরেছেন, নতুনভাবে বানানো জিনিস যেটা প্রকৃতির মধ্যে অস্তিত্ব থাকে না আগের থেকে, সেই জিনিসের ক্ষেত্রে আমরা ইনভেন্ট ব্যবহার করি, এখানে তাই করেছি। তারপরে দেখুন নাম্বার 14, আই হ্যাভ ড্যাশ সামথিং ইন্টারেস্টিং। আমি ইন্টারেস্টিং কিছু অর্থাৎ আনন্দদায়ক কিছু খুঁজে বের করতে পেরেছি। অর্থাৎ প্রকৃতির মধ্যে সেটা আগেই ছিল, আমি সেটাকে খুঁজে বের করতে পেরেছি, আগেই অস্তিত্বমান ছিল, তার মানে ডিসকভার তো দিতেই হবে। এরপরে দেখুন, হোয়াট ওয়াজ ড্যাশ বাই বেল। বেল কর্তৃক কি উদ্ভাবিত হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল, কোনটা দিবেন? বেল মানে গ্রাহাম বেল, সে তো টেলিফোন আবিষ্কার করেছিল, এই তো, তাহলে দিবেন ইনভেন্টেড অবশ্যই। এবার দেখুন 16 নম্বরে, রাসেল ড্যাশ দ্যাট হি হ্যাড মেড এ মিস্টেক। রাসেল উদ্ভাবন করলো বা আবিষ্কার করলো যে সে একটা ভুল করে ফেলেছে। লক্ষ্য করুন, সে একটা ভুল করেছে, তাই সেই ভুলটা করে ফেলেছে কিন্তু আগেই, আর সেই আগেই ভুল করার ঘটনাটি সে পরে বুঝতে পেরেছে বা জানতে পেরেছে। তার মানে বুঝতে পেরেছেন যে যেটার অস্তিত্ব আগে থেকেই থাকে, শুধু পরবর্তীতে বুঝতে পারে, জানতে পারে, প্রথমবারের মতো সেটা খুঁজে বের করতে পারে, এরকম ঘটনাগুলোর ক্ষেত্রে ডিসকভার্ড ব্যবহার করতে হয়, আমরা তাই করেছি। এইবার দেখুন পরবর্তী ঘটনাগুলো। 17 নম্বরে কি হবে দেখুন, ডক্টর স্যাব ড্যাশ সাম স্টার্টলিং ফ্যাক্টস। ডক্টর এমন কিছু আশ্চর্যজনক ঘটনা আবিষ্কার করলো বা উদ্ভাবন করলো, এরকম কিছু বোঝাচ্ছে। এখন এখানে কি দেবেন? হয়তো ডক্টররা অপারেশন করতে গিয়ে পেটের মধ্যে বা ব্রেনে বা অন্য কোথাও এমন কোনো আশ্চর্যজনক জিনিস খুঁজে পেয়েছে যেটার অস্তিত্ব আগেই ছিল। সুতরাং বুঝতে পেরেছেন, কোনো কিছুর অস্তিত্ব আগেই থাকলে সেটাকে শুধু খুঁজে বের করতে পারাটা মানে হচ্ছে ডিসকভার্ড, অবশ্যই আপনি ডিসকভার্ড দিবেন। তারপরে দেখুন, হোয়েন ওয়াজ প্রিন্টিং ইনভেন্টেড, তো অবশ্যই, কারণ প্রিন্টিং প্রসেসটা আগে কখনো প্রকৃতির মধ্যে বিরাজমান ছিল না, তার মানে ইনভেন্টেড। তারপরে দেখুন, ওয়েল হ্যাজ বিন ডিসকভার্ড আন্ডার দ্য নর্থ সি। অবশ্যই ডিসকভার দিবেন, কেন? ওয়েল তো নতুন করে তৈরি করে নাই, ওই নর্থ সির নিচে সেটা আগের থেকে লুকায়িত ছিল, এখন শুধু খুঁজে বের করতে পেরেছে। এবার দেখুন, ডিনামাইট ওয়াজ ড্যাশ বাই আলফ্রেড নোবেল ইন 1857। এখানে অবশ্যই আপনি ইনভেন্টেড ব্যবহার করবেন, কেননা এই ডিনামাইট কিন্তু আগে কখনো প্রকৃতির মধ্যে ছিল না। এরপরে দেখুন, দ্যাট ইজ হাউ হি ডিসকভার্ড দ্য কমেট। এভাবে সে ধূমকেতুটি আবিষ্কার করলো। এখানে অবশ্যই ডিসকভার দেবেন, সেটার অস্তিত্ব আগে ছিল বলেই তো আমরা ডিসকভার্ড ব্যবহার করেছি। তারপরে দেখুন, দ্যাট ডে আই ড্যাশ আ বুক রিটেন বাই মাই ফাদার। সেদিন আমার বাবার লেখা একটি বই আমি আবিষ্কার করলাম, অবশ্যই সেটা ডিসকভার দিবেন, কেন? আমার বাবা তো সেই বইটা আগেই লিখে গিয়েছিলেন, অর্থাৎ যেটার অস্তিত্ব আগের ভাগেই ছিল, শুধু আমি এটাকে এতদিন পরে খুঁজে বের করতে পেরেছি, সুতরাং ডিসকভার্ড অবশ্যই। এরপরে দেখুন, গোল্ড ওয়াজ ড্যাশ দেয়ার। নতুন ভাবে তৈরি করি নেই, এটার অস্তিত্ব প্রকৃতিতে আগেই ছিল, শুধু প্রথমবারের মতো আমরা হয়তো খুঁজে বের করতে পেরেছি, ডিসকভার ব্যবহার করব, আমরা তাই করেছি। এবার দেখুন লাস্ট কোশ্চেনটি, কাইটস ওয়ার ড্যাশ 2000 ইয়ার্স অ্যাগো। এবার বলুন তো এখানে ইনভেন্টেড না ডিসকভার দিবেন? অবশ্যই এখানে ইনভেন্টেড দিবেন, কেননা ঘুড়ির অস্তিত্ব আগে প্রকৃতিতে ছিল না, মানুষ প্রথমবারের মতো এই ঘুড়িটা বানিয়ে আকাশে উড়িয়েছে, সুতরাং এটার অস্তিত্ব আগে ছিল না বলেই আমরা এটার ক্ষেত্রে ইনভেন্ট ব্যবহার করব। সুতরাং কাইটস ওয়ার ইনভেন্টেড 2000 ইয়ার্স অ্যাগো, 2000 বছর আগে ঘুড়ির আবিষ্কার হয়েছিল। শেষবেলা আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হলো ডিসকভার আপনি তখনই ব্যবহার করবেন সেটার অস্তিত্ব প্রকৃতিতে আগেই ছিল, আমরা শুধু প্রথমবারের মতো সেটা খুঁজে পেয়েছি, এরকম হলে ডিসকভার ব্যবহার করব। আর ইনভেন্ট ব্যবহার করব হলো কোনো ব্যক্তি সেটা তৈরি করলো প্রথমবারের মতো, সেটার অস্তিত্ব আগে ছিল না, এরকম তৈরি করার ঘটনার ক্ষেত্রে আমরা ইনভেন্ট ব্যবহার করে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে এরকম ভুল ভাঙানোর মতো আমাদের নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব।
আপনাদের দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।